হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের স্টাফ নার্সের আরেকটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, যেটা হচ্ছে, দেখো, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর, ঠিক আছে, আইআইটি খড়গপুরে একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে। নোটিশটা পাবলিশড হয়েছে 19শে আগস্ট। এখানে কি বলা রয়েছে দেখো, the position is full time on purely temporary basis and the appointment shall be made on contract basis। ঠিক আছে, এটা হচ্ছে টেম্পোরারি বেসিসে নেওয়া হবে এবং কন্ট্রাকচুয়াল একটা পোস্ট ফর আ পিরিয়ড অফ 12 এক্সটেন্ডেবল আপ টু 2 ইয়ার্স। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু 2 বছর কন্ট্রাক্ট রয়েছে এই পোস্টের জন্য। তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছো তোমরা অ্যাপ্লাই করতে পারো। No further extension will be given beyond 2 years under any circumstances। ঠিক আছে, 2 বছরের বেশি কিন্তু এক্সটেন্ড হবে না, সেটাই এখানে বলা রয়েছে। এবং তারপর দেখো, তোমাদের নেক্সট কিছু রুলস রেগুলেশন রয়েছে। ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে সমস্ত কিছু ডিটেলে আজকের ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। কনসোলিডেটেড রিমুনারেশন হচ্ছে আপ টু 35,000 পার মান্থ। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমরা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, জিএনএম আর বিএসসি নার্সিং ক্যান্ডিডেট, বোথ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই। এক্সপিরিয়েন্স হচ্ছে, দেখো এক্সপিরিয়েন্স কী কী লাগবে, 2 years অফ ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স অ্যান্ড 1 year অফ টিচিং এক্সপিরিয়েন্স। অর্থাৎ 2 বছরের তোমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স লাগবে আর 1 বছরের টিচিং এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে। Desirable 1 year of experience in the emergency department or intensive care unit is preferred. ম্যাক্সিমাম এজ লিমিট এখানে দেওয়া রয়েছে বিলো 55 ইয়ার্স। ঠিক আছে, জব রেসপন্সিবিলিটিতে কিছু রয়েছে। ওভারঅল রেসপন্সিবিলিটি ইনক্লুডস টিচিং অ্যান্ড ট্রেনিং ইনসিউরিং হাই কোয়ালিটি থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল ট্রেনিং। ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু একটা টিচিং প্রফেশনের জন্যই তোমাদের কিন্তু মেইনলি রিক্রুট করা হচ্ছে। তো এখানে হচ্ছে সেন্টার ম্যানেজারের জন্য মানে দুটো পোস্ট বেরিয়েছে, একটা হচ্ছে ট্রেনার আর একটা হচ্ছে সেন্টার ম্যানেজার। সেন্টার ম্যানেজারের হচ্ছে স্যালারি 30,000 পার মান্থ। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন মিনিমাম গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট ইজ প্রেফার্ড। ঠিক আছে, তো এটা আমাদের জানার দরকার নেই, আমাদের যেটা হচ্ছে জিএনএম আর বিএসসি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে সেটা জানলেই হলো। এখানে জেনারেল ইনস্ট্রাকশনে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই করে দেখবে। কি বলা রয়েছে 1 নম্বরে, দ্য ইনস্টিটিউট অলসো রিজার্ভস দ্য রাইট অফ রিজেক্টিং এনি অর অল দ্য অ্যাপ্লিকেশনস উইদাউট অ্যাসাইনিং এনি রিজনস দেয়ার অফ। ঠিক আছে, ডিগ্রি অ্যাজ রেফার্ড অ্যাবাভ should have been awarded by a recognized university or institute। তো তোমাদের এখানে নেক্সট দেখো 4 নম্বরে বলা রয়েছে, এলিজিবিলিটি উইল নট ভেস্ট এনি রাইট অন এনি ক্যান্ডিডেট ফর বিং কল্ড ফর রিটেন টেস্ট অর ট্রেড টেস্ট অর ইন্টারভিউ। ঠিক আছে, তোমাদের এটা যে হবে সেটা কিন্তু রিটেন টেস্টও হতে পারে বা ইন্টারভিউ হতে পারে, সেটা এখানে বলা রয়েছে। নেক্সট দেখো কি রয়েছে, তোমাদের হচ্ছে ফর্মটা ভালো করে ফিল আপ করতে হবে, সেগুলোই বলা রয়েছে, তোমরা একটু দেখে নেবে কি কি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। এলিজিবিলিটি অফ আ ক্যান্ডিডেট অ্যান্ড স্যাটিসফ্যাকশন অফ এনি আদার শর্ট লিস্টিং ক্রাইটেরিয়া শ্যাল বি কনসিডার্ড অ্যাজ অন দ্য লাস্ট ডেট অফ দ্য সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ 30 days ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট। তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 500 রুপিস, যেটা তোমরা এসবিআই নেট ব্যাঙ্কিং और अदर बैंक्स नेट ব্যাঙ্কিং और অল ব্যাঙ্কস ক্রেডিট কার্ডস রিটেল রুপে ডেবিট কার্ডসের মাধ্যমে হচ্ছে তোমাদের অনলাইন কিন্তু রয়েছে, অনলাইন ফিস 500 রুপিস।
এই ফিজ কিন্তু কোনোভাবেই রিফান্ড করা হবে না, সেটাই এখানে বলা রয়েছে। ক্যান্ডিডেটস possessing requisite qualification and experience are required to apply অনলাইনে তোমাদের কিন্তু এখানে ওয়েবসাইটটাও দেওয়া রয়েছে। নেক্সট বলা রয়েছে যে নো হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশন টু বি সাবমিটেড। হার্ড কপি কিন্তু সাবমিট করা চলবে না, তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, সেটা এখানে বলা রয়েছে। তোমরা যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছো তোমরা অ্যাপ্লাই করতে পারো। জেনারেল ইনস্ট্রাকশনগুলো তোমরা কিন্তু পড়ে নেবে। ফিজ তোমরা জেনে গেলে, এক্সপিরিয়েন্স কী কী লাগছে জেনে গেলে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সেটাও জেনে গেলে। এরপর দেখো সিট এখানে কিন্তু খুবই কম রয়েছে। ট্রেনারদের জন্য সিট রয়েছে, ইউআরদের জন্য একটাই মাত্র সিট রয়েছে, আর স্যালারিটা হচ্ছে 35,000 পার মান্থ। সেন্টার ম্যানেজারের জন্য একটা সিট রয়েছে, এখানে স্যালারি হচ্ছে 30,000 পার মান্থ। তো যাই হোক, তোমরা যারা টিচিং লাইনে যেতে চাইছো, এক্সপিরিয়েন্স গেইন করতে চাইছো, মানে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স তো লাগবেই, তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছো এটা হচ্ছে ফিল আপ করতে পারো আইআইটি খড়গপুর। তো আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।